নামাজ পড়ি সাহাবায়ে কিরাম হলে নামাজ পড়ছি আর নবীর সন্তান হলে নামাজ পড়ছি আর নবীর পর্দানশীল বিবি হলে আর মা জানা হলে নামাজ পড়ি অবাই হল আজ আর তো নামাজ নাই নামাজের কোনো খবর নাই অনেক ফ্যামিলি মেদি স্বামীও নামাজ নপড়ে বিবিও নামাজ নপড়ে এর স্বামী মোটর সাইকেল বাইক করিয়ে রে 5 লিটারি সোয়াবিন তেল আনি দিয়ে দাও বিবি ধর এক সপ্তাহ না যায় টেলিফোন করে দে ও স্বামী কি যাইও ও হাড়ম মেদি জ আর আল্লাহ উগো তেলের ব্যবস্থা করি দাও ও বিবি কি হইতে নাই কোতে বোতল দিয়ে দি হঠাৎ করে কেন শেষ গিয়ে বলে ঘর বরকত খড়ে গিয়ে আর তেল খাইও দে নাকি ফোনের পানি খাইও দে ও ভাই বরকত নাই এটা ফ্যামিলির মধ্যে রহমত নাই শান্তি নাই অনেক ভাই হলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটু বাড়ি যাওয়ানোর পরে কোরবানি সারি দি দুয়ার গান্ধী বই বই রাখান দে ও ভাই করে কেল্লা খাইতে লাগবে দে বুঝি টাকা নাই ওদের টাকা আছে আল্লাহ খাইতে লাগবে ওদের টাকা তাইলে কি হইবে শান্তি নাই আর কথা না মানে আর কথা না মানে পরিবারের ভিতরে শান্তি পাওয়ানো যাবে ও ভাই শান্তি হতুন ফাইবা আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে কই দিয়ে ওমান আরদু আন যিকরি লাহু মাঈশাতান দনখা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা বান্দারে জিকির তুমি কইবা যখন ফিরাই ফেলাইবা যখন তুমি নামাজ না পড়িবা কোরআন শরীফ তেলাওয়াত না করিবা জিকির আজকার না করিবা আর ঘরের ভিতরে তুমিও নামাজ না পড়ো তোমার বিবিও নামাজ না পড়ে জিয়ালে নামাজ না পড়ে এই গরম মাঝে শান্তি না পাইবা জীবনে আর সংকোচিত করে দিলাম লক্ষ টাকা হামাইবা মাসে মাসে এটির মালিক বন্যা হবে তোমার ঘরের ভিতরে শান্তি পাওয়া যাইতো না আল্লাহ এ শান্তি আল্লাহ জানাই রহমত নাই আল্লাহর পক্ষ থেকে বরকত নাই দুনিয়ার মধ্যে কষ্ট পাইতে লাগবে ও বান্দা আর কঠিন আযাব খড় হইতে পারেননি আল্লাহ খড় দিবেন দে আল্লাহ ওয়ানা হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে কিয়ামতের ময়দানে ও বান্দা তোমাদেরকে উঠানো হবে বন্ধ করে আদা ফেলে আদা করে যখন বন্ধ অবস্থায় আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে উঠবে ডাক দিয়ে বলবে ওয়া রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ রে আমরা দুনিয়ার জমিনে চক্ষুষ মানছিলাম আসমান দেখেছি জমিন দেখেছি মা বাবার কবরে চারা দেখেছি কিয়ামতের ময়দানে অন্ধ কেন আমাদের চোখের জ্যোতি কোথায় গেল দেখতে পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আর জমিনে কথা না মানো কথা না মানো আলেমের কথা না শুনো কথা না মানো কথা না মানো জীবন যাপন করছে দুনিয়া তো শান্তি নবে কিয়ামতের ময়দান তোমার আদা বানাইয়ে তুলিলাম তোমার কোনো সঙ্গী নাই কোনো মদতকারী তোমার কোনো সহায়ক নাই তোমার কোন জাহান্নামের শাস্তি আসাদন করা হইব তরবরে নাউজুবিল্লাহ মসজিদ ধরো ফরো পর্দা মজিন চলাইবা আরামত বাঁচি থাকিবা নিজে খাইরে জীবন যাপন করিবা মুরব্বী যুবক ভাইয়ান রশিদ মা খালা মা বিনল কেন করিয়ে নামাজ পড়ছি আল্লাহ রাসূল আলাইহি খেয়াল করি সন্না আর নবীর কলিজার টুকরা নাতি আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছেলে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে নামাজ ফরজ দেয় এত মসজিদ এনিলে 28 নওয়াজিল এত মসজিদ ইয়া ফাতা দিয়ে রে খেজুর গাছের ফাতা দিয়ে রে সাল দিয়ে রে বাঁধে দেয় মসজিদের ভিতরে নামাজ ফরজ হঠাৎ করে মসজিদের মধ্যে আগুন ধরে গিয়ে আনান ফানান আগুনিয়ান পড়ো গিয়ে দাও দাও করে মসজিদের মধ্যে আগুন জ্বলেন এলাকার মানুষ হলো বালতি লই পানি লই রে দৌড়ি দৌড়ি এসে আগুন নিবাই দাও পানি মারেন আগুন নিবাই বাল্লাই কিন্তু মসজিদের ভিতরে দেখে দে আল্লাহর বান্দা ইবেতি আইতি আই নামাজ আদায় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদের মধ্যে অন্তর গবা মসজিদের জায়গায় তারা বেগুনা
ফানি মারে আগুন নিভাই বেললাই কিন্তু এটা মসজিদের মধ্যে হাত দিয়ে দেখা যাচ্ছে রুকু নামাজ পড়ে কি করে বাবা নামাজ পড়ে আর গরবারির মধ্যে ওইন দিল্লি গরর ভিতরে মানুষ তাকে দেয় নাকি গরব তুমি বাইরে যাবি দি হুকুম বাইরে যাবে বাবা এন করে আগুন ধরগি মানুষ হলে এত হইছই উজর করার গুনা ফানি মারার আগুন নিভাই বেললাই এরকম নামাজ পড়তে এবার হানম নদী কেন হতে আর আওয়াজ কি বলো শুনুন না এন করে ওইন ধরকে বাইরে করো ও ভাই মসজিদের মধ্যে আগুন ধরগি তাড়াতাড়ি বাইরে জঙ্গি অনেক এন করে চিৎকার মারে দে তারপরে হানে নশুনের নামাজ পড়তে আছে করে সিজদা করেন এই মসজিদে তুমি বাইনর ইতারা মসজিদের মধ্যে আগুন ধরকে দে অনেক জায়গা কিন্তু ফুরি গিয়ে গই আগুন শেষ পর্যন্ত নিভাই ফেলাই ইতারা আগুন অপেক্ষা করে দে যখন যাইম আস্তে করে নামাজ শেষ করি মসজিদে তুমি যখন বাইরর দেখা যাচ্ছে 14 তারিখে সাধন নাঙ্গরি চলতে আওলাদ রাসূল আর নবীর আওলাদ নবীর বংশধর ইমামে শাহরুখ ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আর ইমামে জয়নুল আবেদিন মসজিদ তুমি বাইরর ইতারা হুজুর আর প্রথমে কিয়াল নগরী অনেক নামাজ পড়তে লাগবে এন করে মসজিদ ফুরে গিয়ে ওইন তরিকে দেয় আর পানি মারি দিয়ে মসজিদের মধ্যে আগুন নিবে ফেললা বলি অনেক ডাকিলাম অনেক ন শুনন হুজুর অনেক খেয়াল্লা ন শুনন দে ওইন তরিকে হলে কত মসজিদের মধ্যে হো হুজুর খেয়াল করিস না হুজুর সাথ হাই হাই মসজিদ একেবারে অর্ধেক ফুরে গিয়ে গই তোমার আছে আগুন তরিকে বলে হর এটা পানি মারি গো দে আর ডাক দে আই দিয়া ন শুনি আই ন জানি হুজুর কি কথা আর নামাজ পড়ি গন্দে উষ্ট মুবারক লাইতে গন্দে কেরাত ফরন্দে ইন্ডিয়া কিন আর দেখির অনত গুন্নাজন অনত নামাজের ভিতরে জিয়াত আসিল জাগ্রত আসিলান অনেক আল্লাহ ন শুনন্দে হযরত ইমাম জয়নুল আবেদিন আল্লাহু তাআলা নহু জবাব দেবে বাবা আই কি আল্লাহ ন শুনবি খুব পারননি আই নামাজের মধ্যে যখন তিয়াই আই নামাজ পড়িতে দুনিয়ার মধ্যে জিন আগুন আছে দুনিয়ার আগুন তুমি বাঁচি বললাই ন হুজুর কোন আগুন তুমি বাঁচি বললাই ইমাম জয়নুল আবেদিন হতে জাহান্নামের ভিতরে যে আগুন আল্লাহ রাখি দি এই দুনিয়ার আগুনের মতো লাল নয় জাহান্নামের ওই মধ্যে আলো নাই এটা ফর নাই এদিলে হালো গিয়ে দি জ্বালাইতে এদিলে আলো নাই দে ফর নাই দে জাহান্নামের ভিতরে এদিলে তেজ আগুন ওই জাহান্নামের আগুন তুমি বাঁচি বললাই বলি আই ফিকির করিতে চেষ্টা করিতে নামাজ করিতে আই চাইতে জাহান্নামের ওই তুমি বাঁচি বললাই আজকে তোমারা পানি লই বালতি রাইছো দে তুমি আর আগুন তুমি বাঁচি বললাই ও ভাই আই যখন নামাজের ভিতরে ঢুকি জাহান্নামের আগুন তুমি বাঁচি বললাই চাইতি তুমি আমাকে ওই দরকে দে মসজিদ পর্যন্ত পরিবার কইতি আই সোনার দিন তুমি খবর নাই সুবহানাল্লাহ কেন নামাজ কেন ইবাদত করনি বাবা আর তুমি এরকম ইবাদত করার নাম দরকার আছে নাকি নাই নামাজ না হেফাজত করিবা মা বাবার খিদমত করিবা মা বাবার মোহাব্বত করিবা হুজুর মা বাবার কষ্ট দিলে কেন বুঝে মা বাবার কষ্ট দিলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ আজকের মাহফিলের মধ্যে অনেক যুবক ভাই ওদের দেখা যায় 10 বছর কি এই লাস্ট বছর কি মাসুম জাদুওয়ালার দেখা যায় মাসুম জাদুওয়ালার মাহফিলের মধ্যে আনিবন কোরআন হাদিসের কথা উনিলি এই যখন আমল করিব জীবনের নেককার সন্তান হইব মা বাবার বিয়াদবি ন করিব মা বাবার বিয়াদবি করলি মা বাবার জবানতে একটু করে যদি বদদুয়া বাইর হই কোন ধ্বংস হয়ে যাবে মা বাবার বিচারের মধ্যে কলমা জারি নইব হুজুরলে পুরো হইল মতর কি আল্লাহ কবুল করে দেয় আর নবী হদ্দে শ্রেণীর মানুষ সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না তিন প্রকারের মানুষ দোয়া করতে দেরি তারা দোয়া কবুল হইতে দেরি নাই তার মধ্যে এক প্রকার হলো মা বাবার দোয়া মা বাবা যদি আল্লাহ ভালো দোয়া করে ইয়ানো কবুল হয়ে যাবে আল্লাহ আজ হতে কোনদিন আয় মা লই অন্তর করে হতানো হইছো করে সাল্লাল করি না যায় এর হাসেস করি বাজারত তুল আই বড় গদি মা বাবার কল দি হদ মা বাপ ওরা তো ওষুধ আছে না সুরি আছে না এলিলে ফুসাল্লই সারা দিন
মিলিয়ে 800 টাকা খামাইয়া দে 160 টাকার আর আল্লাহ ওসল লেভেলাই সরি লেভেলাই কালার গান্ধী আয়ারে ভিতরে ডাক না দে ওখানে ডাক না দে ডাকবার তো মা বাপ আসুননি মা বাবা তালাশ করছি ভিতরে বাইরে ভিতরে ঢুকিয়ে রে কত আমাদের নাস্তা বানিয়ে কিনবি মা বাবার হাত আমাদের ওষুধ দিন বুঝাই দি মা বাপ আল্লাহ দোয়া করি দাও মা বাবা দোয়া করে দি আল্লাহ দরবার আমাদের কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের চিরন্তন হিরো বানাই দিব 80 বছর তলাক তো আল্লাহ তুমি দেবো মা বাবা যদি বিয়া তুমি করছো দিও বিয়া তো শান্তি নাই মাতর বিছানা তো শান্তি নাই আখিরাত আমাদের কবরের ভিতরে শান্তি নাই একটু করে বাইরে মধ্যে জবান দি এর মধ্যে হাম হয়ে যাবে বিশ্ববিখ্যাত লেখক বিশ্ববিখ্যাত বড় আলেম আছেন দি আল্লামা জমখশরী ইবাজ বড় আলেম তাফসীর কাশাফ লিখি আল্লামা জমখশরী হুজুর কোনটা কেন আসিল কেন আসিল হুজুর আজকাল এর আড়ি আড়ি এর ক্লাস গয় তো মাদ্রাসা যাইতো আশাকৃত হলে ছাত্র হলে বক্তা হলে ফুসাল্লা হুজুর অনর ফায়ান খড়ে গিয়ে দে অনেক তোর গো আলেম এর আইতে একদম দা আর তুন বেশি খারাপ লাগে এখন আল্লামা জমখশরী রুরু করে খান্দি উঠি আর কোন কথার উত্তর না দেয় হুজুর উনি আল্লাহর মনোহর দেখে হারিয়ে দে টেঙ্গান খড়ে গিয়ে দে একটু করে হন না আল্লামা জমখশরী জবাব দে ও বাজান বালা করি শুনো আজ অনেক সময় ছোটা ছিলাম ফাইকু দেখিলাম যে ফাইকি বলে রাই খেলা হয় ফাইকিবার টাঙ্গন মধ্যে কার রশিও বাঁধিলাম ওই ফাইকিবে যত উড়ে রশি রাই শত সারি দি এত আপন আনন্দ লাগে দিলে চুলো খালে বেগুনে গুড়ি লইয়ে রে ফাঁকি লইয়ে রে খেলা তো খাই বা আল্লাহ জমখশরী হতে রশিয়ান বাঁধিয়ে রে উড়াই উড়াই রে খেলা হয় আতি কেন ফাঁকি বেজাইয়ে রে আসতে লম্বাদি বাইছি রে বেড়াই গিয়ে শারীরও কিন্তু নোয়াইয়ের এমন ভাবে জোরে জোরে টান দিলাম দে ওই ফাঁকিবার ট্যাং পর্যন্ত আড়িয়ে রে আতন সিরিয়ে রে আই গিয়ে গই খুশি হইলাম একটা জ্ঞান হাতম মেদে লই আসি আসি দৌড়ি দৌড়ি মাজানোর কদমত কি মা মা বরবদারিনী মা ফাঁকি তো ছিলাম দে ফাঁকিবার ট্যাং মেদে রশি বান্ধিলাম দে আমার শোন না এই ফাঁকিবার ট্যাং যখন আর রশি যখন টান দি ফাইটু মাইয়ে ফাইটার ট্যাং পর্যন্ত সিরিয়ে আগিয়ে দি আমার কি মজা লাগে কি যে আনন্দ লাগে মা ফুতে ফুতে রে হইতে লাগো কি হইতে লাগো জীবিত ফাঁকি প্রাণী নড়া এদের কেসা আসি আরে কন্ঠেন শরীর শুন আরি ফেলাইও দে সিরি ফেলাইও দে পারা হাম ন করো একদিন আল্লাহ তোমার ট্যাঙ্ক সিরি ফেলাইবো একবার হতা আমার জুবান দি বাইরে গিয়ে কই আস্তে আস্তে বড় হাসিল করিবাল্লাই অর্জন করিবাল্লাই আজ যখন বিভিন্ন শহরের মধ্যে গেলাম বিশেষ করে বুখারা শহরের মধ্যে ঢুকি দি পাতরি জায়গা ভিড়ে সবার আসিলাম উঠিবা ফাতরের মধ্যে পড়ে গিয়ে ভিড় তুল পড়িয়ে রে পাতরের মধ্যে ফুটতে ফুটতে আর পায়ের মধ্যে আঘাত হই অনেক ডাক্তার উজা বৈদ্য দেখাইলাম অনেক তবিব ডাক্তার চিকিৎসা করিয়ে রে এলাশ করিন না পারে প্রস্ত করিন না পারে বৈঠক করে পরামর্শ করছে দে জমখশরী অনেক ট্যাঙ্গিয়ার হারি ফেলা ফুরিব না হারিলে কিন্তু কারণে গোটা শরীরের মধ্যে ক্ষতি হতে পারে অনেক শরীর সুস্থ থাকি দি অনেক ট্যাঙ্গিয়ান হারি ফেলো ডাক্তার হলে পরামর্শ করি ট্যাঙ্গিয়ান হারি ফেলাই সেই লাগি গিয়ে দে মনত হচ্ছে দে সুড়ো হালে ফাঁকির ট্যাং আড়ি ফেলাইলাম দে সিঁড়ি ফেলাইলাম দে আর মার জুবান দেখেন হতো বাইরে ফাইকর ট্যাং জ্যাং করি সিঁড়ি ফেলাইও আল্লাহ আয়ান করি তোমার একখান ট্যাং সিঁড়ি ফেলাইবো একখান হতো মার জুবান দি বাইরে যাবে এত বছর পরে দেখা যাচ্ছে মায়ের বদুয়া করে গেল দিয়ে আর ওর পরে গিয়ে আল্লাহ ট্যাঙ্গিয়ার হারা গিয়ে দে ও যুবক ভাই বললো বিয়া তুমি মা বাবা বললো ডর ডর করে চিৎকার মারে খতম হইয়া মা বাবার কদম ধরে থাকিবা বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ঘরের ভিতরে থাকিলে ঘর তুমি বাড়ি বেটাই মাম্মাদি ও মা বাপ আর ব্যবসা করি পাল্লাই জারি কই অফিস করি পাল্লাই জারি কই গাড়ি লইরে বাইরে ও মা বাবা বিদেশের জমিরে জারি কই কিনা আল্লাহ দোয়া করি দাও ও ভাই দেখতে লাগো দে মনে করতে লাগো আর ইনকাম করি আনি আনি দির মা বাপ আর হলা হাজার নয়ের ভাল্লা ইয়াক মরণ গজ্জ তোকে হবে কই
তুমি ঘর তুমি বাইরে হওয়ার পরে 4টা বাড়ির ভিতরে চাই নামাজ বিছাই আর মা বাবা দুইয়ের হাত তুলে দিয়ে রে আল্লাহ দরবার মাঝে দোয়া করছে রে আল্লাহ রে আর বুকের দম আর কলিজার মানি ঘর তুমি বাইরে রে যাবে আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট তুমি বাঁচাই রাখিবা বিপদ তুমি বাঁচাই রাখিবা জটিল কোন সমস্যা তুমি বাঁচাই রাখিবা এন কই রে মা বাবা ফলকার ভিতরে দোয়া করে দে এত আল্লাহ বলে ও যুবক আজ তুমি জিয়ান দিকে ইয়ার ইজ্জত পাইতে লাগবে সম্মান পাইতে লাগবে মা বাবা বললে বিয়াদবি নগরীরা যদি বিয়াদবি কই জাদু সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আর নবী হতে তোমার উপর খোদা পর্যন্ত নারাজ হয়ে যাবে নামাজ পড়লে অস্ত যাকাত দিও মসজিদ বাঁধি দিও মাদ্রাসা বাঁধি দিও আমল কবুল নইব হারাম দিয়া তোমার উপরে মা বাপ রাজি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে বেশি বেশি করি রে মা বাবার ইজ্জত করি তারিফান 5 ওয়াক্ত নামাজ হেফাজত করি ইসলামী জীবন যাপন করি তারিফান তৌফিক দান করুক জোরে বলি আমিন প্রত্যেকে দোয়া করি দোয়ার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ